হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ কুণ্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ডু ম্যাথলাতে। আজকে আমরা দশম শ্রেণীর সরল সুদ ঘোষার কোষরেখে 2-এর 21-এর দাগ এবং 22-এর দাগের অঙ্কগুলি অর্থাৎ এমসিকিউ এবং তোমাদের যে এসিকিউ অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো এবার আমরা শুরু করি আমাদের 21-এর দাগের এমসিকিউ অঙ্কগুলি। দেখো আমাদের প্রথমে অঙ্কটি কি বলছে, বার্ষিক 8% সরল সুদে পি টাকার 3 বছরের সুদ আয় টাকা হলে তোমাদের অপশন দেওয়া আছে 4টি, কোনটি হবে এখানের মধ্যে? ঠিক আছে, তাহলে আর কিছু নয়, এই অঙ্কটি করার জন্য তোমরা শুধুমাত্র সরল সুদে যে তোমাদেরকে আমি সূত্রটি শিখেছিলাম আই সমান পি আর টি বাই 100, সেই সূত্রটি এখানে বসিয়ে দাও। দেখো হয়ে যাবে আই সমান পি আর টি বাই 100। এই সূত্রটা আমি তোমাদের শিখেছিলাম। এখানে টি টা কি দেওয়া আছে? স্মল টি দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা এটাকেও স্মল করে নিচ্ছি। দেখো যে হিসাবে দেওয়া আছে, এটা আমাদের সূত্র ছিল আই কি আমাদের সুদ, পি মূলধন, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়, আর নিচে আমাদের কি ছিল? 100 ছিল। তাহলে এবার কি করবো? আর কিছু নেই। দেখো এই অপশনগুলো বার করতে গেলে আমাদের এখানে কোনাকুনি গুণ করে দিলে চলবে। আই আছে মানে কি? আই নিচে তো 1 আছে, ঠিক আছে? যে বা কি হবে? 100-র সঙ্গে আয়ের গুণ হবে আর 1-এর সঙ্গে পি আর টির গুণ হবে। তাহলে কি হচ্ছে? আই গুণিত 100 সমান কি হচ্ছে? পি আর টি। এখন উত্তরটি বেরিয়ে গেল তোমাদের, অপশন সি হয়ে যাবে। খুব সহজ হয়ে গেল। তাহলে চলো এবার আমরা 2 নম্বর এমসিকিউটি দেখি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 2 নম্বর এমসিকিউটি কি বলছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে কোন মূলধন এবং নির্দিষ্ট সরল সুদ হার, ঠিক আছে, এটা আমাদের ধরে নিতে হবে। অর্থাৎ আমরা মূলধন এবং সুদের হারটা ধরে নেব, দিয়ে সেটা থেকে আমরা আর এর মানটা বের করব এবং সেটা থেকে পরের বার আর এর মানটা বোঝ করিয়ে আমরা সেখান থেকে আমাদের সময়টা বের করব। দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি মূলধন পি এবং সরল সুদের হার আর, ঠিক আছে। এবং কি বলছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়। অর্থাৎ আমাদের যে মূলধন আছে এবং সেটা থেকে যেটা আমাদের সুদ পেয়েছে, ঠিক আছে, সেই সুদ প্লাস মূলধনটা আমাদের কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ আমরা যদি আমাদের মূলধন পি ধরেছি, পিটা দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি? 2p হয়ে যাবে, মানে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমাদের মূলধন যুক্ত সুদ সবার আমরা লিখতে পারবো আমাদের 2p, ঠিক আছে, দ্বিগুণ হচ্ছে সেটা শর্তে লিখতে পারবো। তাহলে আমরা দেখো শর্তে লিখছি। এগুলো প্রত্যেক তোমাদের এত সুদ বাড়ি করে তারপরে বড়ভাবে করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো এমসিকিউ আছে, তাই যতটা পারবো আমরা শর্টকাটে করবো। দেখো তাহলে আমরা এখানে মূলধন আমাদের কথা হচ্ছে পি, মানে আমাদের আসল, যুক্ত আমরা সুদ করবো। দেখো সুদ কত হবে? আমাদের এখানে মূলধন কথা আছে পি, অর্থাৎ পি আর টি বাই 100 আমাদের সূত্র, তাই তো সুদের। তাহলে পি হচ্ছে আমাদের এখানে পি আছে কারণ মূলধন আমরা পি ধরেছি। আরটা আমাদের কি দেবে? আর এ আর থাকবে আর, এবং টিটা আমাদের কথা আছে 20 বছরে, তাহলে এখানে 20 আর নিচে কত? 100, ঠিক আছে, সমান আমরা কি বলবো? 2p। আর মূলধনটা কি বলেছে? দ্বিগুণ হয়, তাই জন্য আমরা এখানে 2p করেছি, মূলধনটাকে দ্বিগুণ করে দিচ্ছি, মূলধন আমাদের p। এরপর কি করবো দেখো, এখানে কাটাকুটি করবো, একটা শূন্য কেটে যাচ্ছে আর 2 এর সঙ্গে 10 কাটলে 5, ঠিক আছে। আর এখানের থেকে আমাদের দেখো এখানে p প্লাস এখানে আছে পি আর বাই 5 আছে। তাহলে আমরা এখান থেকে কি করবো? আমরা পিটা কমন নেবো। তাহলে পিটা বাইরে কমন নিয়ে নিলে কি পড়ে যাবে? এখানে 1 থাকবে এখানে পি এর জায়গায়, প্লাস এখানে কি থাকবে? পিটা চলে গেছে, তাহলে থাকছে আর উপরে, আর নিচে কি আছে? 5 আছে। কাটাকুটি করার পর 5 বেরিয়েছে, ঠিক আছে, সমান এদিকে আমরা লিখবো 2p, হয়েছে। এরপর দেখো এই সাইডের যে পি আছে এই সাইডের যে পি আছে কেটে যাবে। তাহলে আমাদের এখানে কি পড়ে রয়েছে? 1 প্লাস আর বাই 5 সমান 2। এবার এই একটা কি আছে? প্লাস আছে, সমান ওইদিকে গেলে মাইনাস হবে, বা আর বাই 5 সমান 2 দিকে 1 বিয়োগ করে দিলে কত হবে? ওইদিকে 1ই হয়ে যাবে, 2 বিয়োগ 1 হবে, তাহলে এটা 1 হচ্ছে, বা আর বাই 5 সমান 1, বা এরপর কি আছে? এবার কোনাগুনি গুণ করবো, ঠিক আছে, 1 এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এদিকে আর এর সঙ্গে 1 এর গুণ হবে আর 5 এর সঙ্গে 1 এর গুণ হবে, বা আর সমান 5। এটা তোমাদের বেরিয়ে গেল। দেখো এরপর আমাদের আর এর মান আমরা জানি, আর আমাদের এরপর কি করতে বলেছে? আমাদের কত বছরে এবার মূলধনটা 3 গুণ হবে, এটা আমার দ্বিগুণ হয়েছিল সেটা 3 গুণ হবে। তাহলে আমরা এখানে আবার ধরবো, ধরি টি বছরে ওই মূলধন 3 গুণ হবে।
ঠিক আছে, এটা ধরে নেবে। শর্তটা কি হবে তোমাদের? সেম শর্ত হবে, কিন্তু মূলধনটা এখানে 2p করেছিলাম মানে দ্বিগুণ করেছিলাম, এখানে 3 গুণ করে নেব, এটাই শুধুমাত্র আলাদা হবে। তাহলে শর্তে আমরা এখানে লিখবো, দেখো পি যুক্ত, সূত্রটা কি আমাদের পি আর টি বাই 100। তাহলে পি যেটা আমাদের আছে, আর এর মান আমাদের বেরিয়ে গেছে কত? 5। আর এর জায়গায় আমরা লিখে দিলাম 5 গণিত দিয়ে। ঠিক আছে, দাঁড়াও, পি গণিত 5, এবং টিটা আমরা কি ধরেছি? স্মল টি ধরেছি। এখানে এখানে আমাদের আর তো 20 বছর নেই, কারণ আমাদের বছরটাই বের করতে হবে। তাহলে আমরা এখানে স্মল টি লিখে নিলাম, আর নিচে কত? 100 সমান কি আমরা লিখবো? 3p, কারণ 3 গুণ হচ্ছে। এরপর আবার সেভাবে এখানে কি 5 এর সঙ্গে এটা কাটাকুটি হবে, কত হবে? এখানে 20 থাকছে, 5 এর সঙ্গে 5, 20 তে 100। তাহলে আর পি কি করবো? কমন নেবো। তাহলে কি হবে? পি কমন নিলে হচ্ছে 1 প্লাস কি পড়ে যাবে এখান থেকে? টি বাই 20। ঠিক আছে, কারণ এখানে 5 এর সঙ্গে 100 কাটাকুটি হয়ে গেছে, আর এদিকে কি আছে? 3p। এবং সেম ভাবে আবার পি এই সাইড থেকে এই সাইড থেকে কেটে যাবে, কি পড়ে থাকছে? 1 প্লাস টি বাই 20 সমান 3 থাকছে। তাহলে এবার একটাকে ওইদিকে নিয়ে গেলে কি 3 থেকে বিয়োগ হয়ে যাবে, এদিকে প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হবে। তাহলে তখন লিখছি 1 প্লাস টি বাই 20 সমান 3, বা 1 প্লাস বা টি বাই 20 সমান কি হবে? 3 মাইনাস 1, বা টি বাই 20 সমান 2। এরপর কি করবো? আমরা কোনাকুনি গুণ করে নেবো, তাই তো? তাহলে যদি আমাদের কোনাকুনি গুণ করি, টি সমান কি হয়ে যাবে? 20 সঙ্গে 2 গুণ হবে, অর্থাৎ আমাদের হয়ে গেল 40 বছর। কোন উত্তরটি দেখে নাও, 40 বছর হলে আমাদের অপশন সি তোমাদের উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি এটা একটু করালাম তোমাদের বোঝানোর জন্য, একটু বড় হয়েছে, কিন্তু তোমরা যখন পরীক্ষা করবে এটা তোমাদের খুব তাড়াতাড়ি হবে। তাহলে চলো এবার আমরা 3 নম্বর এমসিকিউটি করি। দেখো বন্ধুরা, এবার তোমাদের 3 নম্বর এমসিকিউ বলছে, কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার আমাদের কত হবে? এর আগের অঙ্কটি দেখো তোমাদের এখানে সেম দেওয়া আছে অর্ধেকটি, তার জন্য আমরা কি করব? সেম যেমন আগের অঙ্কটি করলাম সেভাবে করব। আমরা এখানে কি লিখে নেবো? আগে ধরি মূলধন পি এবং সরল সুদের হার আর এটা তুমি লিখে নেবে। তারপর আমরা কি লিখবো? যেমন শর্তে লিখলাম আগের অঙ্কেও, মূলধন যুক্ত সুদ, সুদ কি হবে? পি গণিত আর গণিত টিটা কত বলে দেওয়া আছে দেখো? 10 বছরে, এখানে লিখে দেবো 10, নিচে কত হবে? 100 সমান আমাদের কি হবে? দ্বিগুণ বলেছে, অর্থাৎ আমাদের কি হবে? মূলধনটা দ্বিগুণ হবে, অর্থাৎ মূলধন কত? পি, তাহলে 2p হয়ে যাচ্ছে আমাদের, হয়ে গেল। এবার কি করবো? দেখো এখানে একটা শূন্য কেটে যাবে, কত তো রয়েছে, আর এখানে আমরা কি করবো? পিটা কমন নিয়ে নেবো, বা পিটা কমন নিলে আমাদের কি হচ্ছে? 1 প্লাস পি এর জায়গায় কমন নিলে পিটার জায়গায় 1 পড়ে থাকবে, আর এখানে কি থাকছে? আর বাই 10 সমান 2p, এবং দু সাইড দিয়ে আমাদের পি কেটে যাবে, বা 1 প্লাস আর বাই 10 সমান 2, এই একটা ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, আর বাই 10 সমান কি হচ্ছে? যে 2 বিয়োগ 1 অর্থাৎ 1 হবে, বা আর বাই 10 সমান এখানে কত? 1, এবং কোনাকুনি গুণ করবো, আর সমান কি হয়ে যাবে আমাদের? 10। ঠিক আছে, দেখো তাহলে কত হয়ে যাবে তোমাদের? 10% তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা 4 নম্বর এমসিকিউর সমাধান করি। দেখো এবার 4 নম্বর এমসিকিউটি কি বলছে? x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। দেখো এই অঙ্কগুলো দেখতে একটু তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু খুব সহজ। কিছু না, আমরা এখানে দেখো মান যেগুলো বলা আছে দেখবো আমরা। পি সমান মূলধন আমাদের কত বলে দেওয়া আছে দেখো, পিটা আমাদের কিছু বলার নেই, তাহলে আমরা কি করবো? এখানে পিটাকে আমরা ধরে নেব, ধরি পি হলো মূলধন, আমাদের বলার নেই তাই করলাম। x% বার্ষিক সরল সুদের হারে, অর্থাৎ আমাদের এখানে আর সমান কত বলে দেওয়া আছে? x, তারপর কি বলেছে? x বছরের সুদ, অর্থাৎ আমাদের এখানে টি সমান কত বলে দেওয়া আছে? x, আর কি বলেছে? সুদ x টাকা, অর্থাৎ আমাদের আই সমান বলে দেওয়া আছে x বলে দেওয়া আছে। এরপর আমাদের আর কিছু নয়, তোমাদের যে সুদের সূত্র শিখেছি আই সমান পি আর টি বাই 100, সেটা শুধুমাত্র বসিয়ে দাও। সুদ আই সমান পি আর টি বাই 100, এরপর মানগুলো বসিয়ে দাও, বা আয়ের মান কত বলা আছে? x সমান পিটা আমাদের পি আছে, আর আর আমাদের কি? x, আর টিও আমাদের কি? x। ঠিক আছে, আমি এখানে x একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে না গণিত মনে হয় তোমাদের আবার। ঠিক আছে, এরপর নিচে কি আছে আমাদের? 100 ছিল, এরপর x আছে মানে কি? x এর নিচে 1 আছে, তোমরা শুধুমাত্র করে দাও কোনাকুনি গুণ। তাহলে কি হচ্ছে? এখানে
পি আর এক্স এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে পি এক্স স্কোয়ার সমান এটা কি হচ্ছে 100x, তাই তো? 100x হচ্ছে। এরপর আমাদের কিসের মানটা বের করতে বলেছে আমাদের, দেখো এখানে যে আমাদের মূলধনের পরিমাণ, অর্থাৎ আমাদের পি এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা এক্স স্কোয়ারটা এদিকে কি আছে, গুণ আছে, সমান ওইদিকে নিয়ে চলে যাবো, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো পি সমান কি হবে 100x বাই এক্স এর স্কোয়ার। এবার এক্স স্কোয়ার মানে কি, দেখো আমাদের এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স, তাই তো? তাহলে উপরে একটা এক্স আছে, নিচে দুটো এক্স আছে, কি হবে একটা এক্স এর সঙ্গে একটা এক্স কেটে যাবে না, আর নিচে কি পড়ে যাবে, একটা এক্স পড়ে যাবে, বা কি হয়ে যাবে আমাদের 100 বাই এক্স অ্যান্সার। তোমরা যদি না বুঝতে পারছো তখন আমি এটা সাইড তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। 100x আছে আর নিচে কি আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, দেখো 100x বাই এক্স এক্স লিখতে পারি, ঠিক আছে? একটা এক্স এর সঙ্গে একটা এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে যাবে 100 বাই একটা এক্স পড়ে যাবে। আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। তাহলে চলো এরপর আমরা শেষ এমসিকিউ 5 দাগের এমসিকিউটি আমরা সমাধান করি। দেখো 5 এমসিকিউটি কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ, অর্থাৎ আমাদের এখানে মূলধনটা বের করতে হবে। তাহলে এখানে কি করবো, প্রথমেই ধরে নেব মূলধনটা, ধরি মূলধন সমান এক্স, ধরে নিলাম এটা। এরপর আমাদের সরল সুদের সূত্র তো আমরা জানি, আই সমান PRT বাই 100। দেখো সেটা লিখে নিচ্ছি, আই সমান PRT বাই 100, ঠিক আছে? এবং পি এর মানটি এখানে কত আছে দেখো এক্স, আর আমাদের কিছু বলা আছে, আরটা আরই আছে, ঠিক আছে? আর আমাদের টিটা কত বলা আছে এন, আমাদের কত বছরে বলা আছে এন বছরে, অর্থাৎ আমাদের টিটা কি এন 100। এটা আমাদের কি বেরোলো, এক্স টাকার 8% সরল সুদের হারে এন বছরের সুদ, আর অঙ্কে আমাদের মোট সুদ বলে দেওয়া আছে কত PNR বাই 25। তাহলে আমরা কি করবো, শর্তে এই দুটোকে সমান করে দেবো। শর্তে এক্স আর এন বাই 100 সমান আমরা করে দেবো PNR বাই 25, ঠিক আছে? এরপর কি করবে, জানোই তোমরা, কোনাকুনি গুণ করবে, বা এক্স আর এন এর সঙ্গে 25 গুণ হবে, এক্স আর এন গুণিত 25 গুণিত 25 সমান এটা কি হবে তোমাদের এখানে PNR গুণিত 100, ঠিক আছে? এবার আমাদের কিসের মান বের করতে হবে, এক্স এর। তাহলে এক্স বাদ দিয়ে বাকি যে তিনটা আছে আর এন আর 25, এই তিনটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাবো, গেলে কি হবে ভাগ হয়ে যাবে। দেখো এক্স সমান কি হবে PNR গুণিত 100 যেটা আছে লিখলাম, বাই কি হবে এখানে আর এন গুণিত 25। দেখো এখানে আর এনটা কেটে যাচ্ছে, এখানে দুটোর সঙ্গে নিচে উপরে কেটে গেল আর এনটা, আর এরপর কি 25 একে 25 25 4 100, তাহলে আমাদের কত এটা বেরোচ্ছে 4P। কোন উত্তরটি দেখে নাও, তোমাদের অপশন বি তোমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা চলো বিয়ের দাগের অঙ্কগুলির সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের যে বিয়ের দাগের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি সেগুলো দেওয়া আছে। দুটো কি বলছে দেখো, ফার্স্টেরটি, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, ঠিক আছে? এই বিবৃতিটি তোমাদের সত্য। তোমরা তোমাদের আগে লিখে দিচ্ছি, দেখো সত্য কোথায় লিখে দেওয়া আছে, তোমাদের বইয়ের পেজ নাম্বার 31 ওপেন করো, সেখানে দেখো এই স্টেটমেন্টটি লিখে দেওয়া আছে তোমাদের। তারপর কি বলছে দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এটা তোমাদের কি হবে, এটা তোমাদের মিথ্যা হবে। এই স্টেটমেন্টটিও তোমাদের বইয়ে লিখে দেওয়া আছে পেজ নাম্বার 34-এ, এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো এরপর আমরা সিএল থেকে যে শূন্যস্থান পূরণগুলি আছে সেগুলির সমাধান করি। তাহলে দেখো এবার তোমাদের সে থেকে শূন্যস্থান পূরণের অঙ্কগুলি কি বলছে। এক নম্বর অঙ্কটি কি বলছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, ঠিক আছে? তোমাদের এটা কি বলে হবে বলো তো, উত্তমর্ণ। এটাও তোমাদের সরল সুদ ঘোষার প্রথমের দিকে
লেখা আছে বইয়ে পেজ নাম্বার 31-এ, যে টাকা দেন তাকে বলে উত্তম অন্ন। ঠিক আছে, এবং পরেরটা আমাদের কি বলছে দেখো, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদ আসল করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা প্রথমে করে নেব। কি বলা আছে আমাদের এখানে, পি সমান কত বলা আছে দেখো, 2p, অর্থাৎ মূলধন আমাদের 2p। কি বলেছে, বার্ষিক R/2% সরল সুদের হার, অর্থাৎ আর আমাদের বলা কত আছে, R/2 এত পার্সেন্ট বলা আছে। আর কি বলা আছে, আমাদের টি সমান স্মল টি বলে দেওয়া আছে। এরপর আমরা এটা কি করব, আমাদের বলি সুদ আসল। সুদ আসল মানে তোমরা তো জানো সুদ যুক্ত আসল। এখানে দেখো আমাদের আসলটা লিখে দেওয়া আছে, 2p তো আমাদের আসল, সেটা লিখে দেওয়া আছে। তাহলে আমাদের এই ড্যাশে কি বসাতে হবে, সুদটা বসাতে হবে। তাহলে আমরা সুদের সূত্র এখান থেকে এটা বাদ করবো। আয় সমান আমাদের কি, P/100, মানগুলো বসে নিচ্ছি। দেখো পি এর মান কত এখানে আমাদের 2p, আর এর মান কত R/2, আর টি এর মান কত হচ্ছে স্মল টি, বসালাম বাই আমাদের 100। ঠিক আছে, তাহলে দেখো উপরে এই 2 আর এই 2 এখানে কাটাকুটি হয়ে যাবে, কারণ 2p কি উপরে আছে এবং R/2 কি 2টা এখানে নিচে আছে, হলো। তাহলে উপরে কি পড়ে রয়েছে দেখো আমাদের P/100, সেটাই তোমাদের এখানে বসে যাবে, P/100, এটা তোমাদের বসে যাবে। ঠিক আছে, এরপর চলো আমরা শূন্যস্থান পূরণের যে 3 নাম্বার অঙ্কটাই আছে সেটি সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের লাস্ট শূন্যস্থান পূরণটি কি বলছে, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে আর এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, আসল ও সুদ আসলের অনুপাত, অর্থাৎ পি এবং সুদ আসলটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ, তাহলে সেটার আমাদের অনুপাত দেওয়া আছে 8:9। তাহলে আমরা এখানে লিখবো, ধরি আসল হলো 8x ধরে নিচ্ছি এবং সুদ আসল সমান 9x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা যখন আসল পেয়ে গেলাম 8x এবং সুদ আসল পেয়ে গেলাম 9x, এখান থেকে আমরা সুদ বার করতে পারবো। সুদ সমান কি হয়, সুদ আসল বিয়োগ আসল, তাই তো। তাহলে আমরা এখান থেকে লিখবো, অতএব সুদ আয় সমান আমাদের কি হবে, 9x বিয়োগ 8x, মানে 9টা x থেকে একটা x বিয়োগ করলে 8টা x বিয়োগ করলে আমাদের কি পড়ে দেবে, একটা x পড়ে দেবে, x বেরিয়ে গেল। এরপর আমাদের দেখো টি এর মান, আমাদের যে ক্যাপিটাল টি হবে মানে টাইম, ঠিক আছে, সেটার মানটা আমাদের কত দেওয়া আছে, আর টি এর মান আমাদের দেওয়া আছে 1 বছর, আর টি এর মান হচ্ছে যে আমাদের 1 বছর। এরপর আর কিছু নেই, যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, আমরা যে সরল সুদের সূত্রটা আমরা শিখেছি আই সমান P/100, সেটা বসিয়ে দেবো। দেখো সুদ আই সমান P/100, এরপর কোনটার মান বের করতে হবে, আমাদের আর এর মান। ঠিক আছে, আর আয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে নেবো, একটু আগে সাজিয়ে নিচ্ছি। দেখো বা P/100 সমান কি হচ্ছে, 100 সঙ্গে আয়ের গুণ হচ্ছে আই গণিত 100, হলো এত দূর। এবার কার মান বের করতে হবে, আর এর, তাহলে পি এবং টিটা এর সঙ্গে কি আছে, আর এর সঙ্গে গুণ আছে, সমানের ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। দেখো নিয়ে যাচ্ছি, বা আর সমান কি হবে, আই গণিত 100 বাই পি গণিত টি। এবার দেখো আমাদের আয়ের মান আমরা বের করলাম কত, এক্স, 100 যেমন আছে সেরকম থাকবে, বা বাই দিয়ে এটা কি হচ্ছে, পি এর মান আমাদের কত দেখো আছে, মানে পি মানে আসল কত, 8x গণিত টি এর মান কত, 1 দেওয়া আছে, 1 বছর। দেখো এখানে আমাদের এক্স এক্স কেটে যাচ্ছে, আর 4 দুগুণে 8, 4 কততে 25 100, তাহলে এটা কত বেরোচ্ছে 25/2, এটা ভাগ করে পূর্ণ ভাঙলে আমাদের এটা আসছে 12.12%, আর এর মান বেরিয়ে গেল। তাহলে সেটা এখানে লিখে দাও, 12.12%। দেখো খুব সহজে হয়ে গেল না। তাহলে চলো এরপর আমরা এসিকিউ যে তোমাদের অঙ্কগুলি আছে সেগুলোর সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের যে 22 থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আছে, সেটার একের প্রশ্নটি কি বলছে, কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হার কত বছরে দ্বিগুণ হবে, তার হিসাব করতে বলা হয়েছে, তাই তো। তাহলে দেখো খুব সহজ হয়ে যাবে। কি করবো, এখানে আমরা ধরে নেবো, ধরি মূলধন এক্স এবং টি বছরে দ্বিগুণ হবে।
অর্থাৎ আমাদের যেগুলো দেওয়া নেই সেটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এরপর তাহলে টি বছর পর বলতে পারবো, অতএব টি বছর পর সুদ আসল কত হবে। দেখো কি করে বলবে এটা, সুদ আসল অর্থাৎ আমাদের সুদ যুক্ত আসল কত হবে, মানে কি হচ্ছে আমাদের, দেখো সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, মানে কোনো মূলধনটা দ্বিগুণ হচ্ছে, মূলধন কত ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সটা দ্বিগুণ হলে কত হবে 2x হবে, তাহলে 3 বছর পর সুদ আসল কত হবে 2x হবে। তাহলে আমাদের বেরিয়ে গেল, আমাদের দেখো 2x বেরিয়েছে, আর আমাদের মূলধন কত আছে x আছে, তাহলে আমরা কিন্তু সুদ কত বলতে পারবো, অতএব সুদ সমান কি হবে, সুদ আসল বিয়োগ আসল অর্থাৎ মূলধন, 2x বিয়োগ x সমান হয়ে গেল x। এরপর আর কিছু নয়, যে সরল সুদের সূত্র আছে সুদের, সেটা বসিয়ে নাও। সুদ আই সমান কি আমরা জানি, পি গণিত আর গণিত টি বাই 100, ঠিক আছে। এরপর দেখো মানগুলো বসাবো, এক্স এর মান, আই এর মান কত আছে আমাদের, বা এক্স আছে, পি এর মানও কত আছে আমাদের, দেখো এখানে এক্স আছে, আর এর মান কত বলে দেওয়া আছে 6 × 1 = 4, আর টি এর মান কি বলে দেওয়া আছে দেখো স্মল টি, ঠিক আছে আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা স্মল টি লিখে নিচ্ছি বাই 100। এরপর তোমাদের দেখতে পাচ্ছি কিসের মান বের করতে বলছি, কত বছর, অর্থাৎ আমাদের টি এর মানটা চাই, তাহলে আমরা টিটাকে এই সাইডে নিয়ে আসবো, বাকি সবগুলোকে এই সাইডে নিয়ে যাবো। কিভাবে হবে সেটা, কোনাকুনি গুণ করে, এক্স আছে মানে কি এক্স নিচে 1 আছে, তাহলে বা কি হবে দেখো এটা এইদিকে আসবে 1 এর সঙ্গে গুণ হবে, আর এক্সটা 100 সঙ্গে, তাহলে কত হচ্ছে এক্স গুণিত, আর এটা পূর্ণ ভাঙলে কত হচ্ছে দেখো 6 × 4 = 24, একে একে যোগ করলে 25, 25/4, এক্স গুণিত 25/4 গণিত টি সমান এক্স গুণিত 100, ঠিক আছে। এরপর কি হবে দেখো, এই যে আমাদের এই টার্মগুলো আছে, এক্স আমাদের এক্স আর 25/4 এটা আমাদের দরকার নেই, আমাদের টি এর মান বের করবো, তাহলে এই দুটো গুণ আছে এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে দেখো, বা টি সমান এক্স গুণিত 100 গুণিত 4, কারণ এটা কি আছে 25/4 আছে, ওইদিকে গেলে 4/25 হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে কি চলে আসবে এক্স গুণিত 25 চলে আসবে, বুঝতে পারছো। দেখো আরেকবার বলে দিচ্ছি, এখানে কি হলো দেখো, গুণ করলে কোনাকুনি এক্স গুণিত 25/4 এটা পূর্ণ ভেঙেছি, গুণিত টি এদিকে এসেছে, আর 100 সঙ্গে এক্সট্রা গুণ হয়েছে এদিকে গেছে। এরপর আমাদের কার মান দরকার, টি এর মান দরকার, তার জন্য আমরা কি করছি, এই যে এক্স এবং 25/4 এটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ভাগ হবে, এবং দেখো 25/4 একটা ভগ্নাংশ আছে, যখন ওই সাইডে যাবে কি হবে উল্টে যাবে, মানে 4/25, অর্থাৎ 4টা যাবে উপরের দিকে আর নিচে যাবে 25টা, তাহলে এক্স আর 25টা নিচে এলো আর 4টা উপরে গেল, ঠিক আছে। এরপর কি করবো আমরা, কাটাকুটি করবো, দেখো এক্স এ কেটে গেল, আর 25 1 × 25 25 4 × 100, তাহলে কত বেরিয়ে গেল 16, অর্থাৎ 16 বছরের দ্বিগুণ হবে, তোমাদের বেরিয়ে গেল উত্তর। তাহলে চলো এরপর আমরা তোমাদের 2 নাম্বার অর্থাৎ 2 নম্বর অঙ্কটির সমাধান করি। দেখো তাহলে তোমাদের 2 নম্বর অঙ্কটি কি বলছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি, অর্থাৎ আমাদের এখানে পি এর মানটা বের করতে হবে অমলবাবুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে ধরবো, যে ধরি মূলধন সমান এক্স, এটা ধরে নিলাম, ঠিক আছে। এরপর দেখো আমাদের প্রথম ক্ষেত্রে সুদ কত হবে, প্রথম ক্ষেত্রে সুদ, প্রথম ক্ষেত্রে সুদ বলতে কি বলতো, যে প্রথমে তার সুদের হার কত ছিল 4%, তাহলে সেই 4% সুদের জন্য সুদ কত হবে, ঠিক আছে, সুদের হারের জন্য সুদ কত হবে সেটা আমরা বের করবো। তাহলে তাহলে এখানে ক্ষেত্রে আই সমান আমাদের কি বেরাচ্ছে, পি গণিত আর গণিত টি বাই 100, মানগুলো বসিয়ে নেবো। দেখো পি এর মান কত আমাদের এক্স হবে, আর এর মান কত হবে আমাদের 4 হবে, আর গণিত দেবে এখানে 1 সেকেন্ড, গণিত 4 গণিত টিটা কত বলা আছে বার্ষিক, অর্থাৎ 1 বছরের জন্য, তাহলে 1 হবে, আর নিচে কত আছে 100, তো দেখো কাটাকাটি যাবে 4 × 4 4 25, তাহলে এটা কত বলা হলো x/25 বেরোলো, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদ, দ্বিতীয় ক্ষেত্রে সুদ, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে সুদ অর্থাৎ আমাদের যখন 3.34% সরল সুদের হার ছিল তখন ক্ষেত্রে আমাদের সুদটা, তাহলে আমরা কি করবো, এখানেও আমাদের পি গণিত আর গণিত টি বাই 100 এটা সূত্র প্রয়োগ করাবো সুদের,
তাহলে মানগুলো বসে দেবো। পি এর মান কত এক্স, যেটা আমাদের থাকবে। আর এর মানটা কত আছে 3 পূর্ণ 3 এর 4, পূর্ণটা ভেঙে নেবো। দেখো 3 4 4 3 কত হয় 12, আর 12 3 যোগ করলে কত হয় 15, 15/4। তাহলে উপরে 15 থাকবে, নিচে চলে যাবে 4টা। আর এখানে টি এর মান তো আমরা 1 জানি, আর নিচে যেটা ছিল 100 লিখলাম। এবার দেখো কাটাকুটি করবো। 5 3 এ 15 আর 5 20-তে, ঠিক আছে। আবার দেখো যাবে কি, আর আর যাবে না। তাহলে আমাদের কত বেরোচ্ছে 3x/80, ঠিক আছে। 3x/80 এটা বেরোলো। এরপর আমরা কি বলেছে দেখো আমাদের, যে 4% থেকে 3 পূর্ণ 3 এর 4% হয় অমূল্যবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেছে। তাহলে আমরা তো শর্তে বলতে পারি প্রথম ক্ষেত্রের সুদ বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রের সুদ সমান 60 টাকা, কারণ কমে গেছে। তাহলে আমরা শর্তে সেটাই লিখবো। দেখো শর্তে, এবং এখান থেকে আমাদের এক্স এর মান বেরিয়ে গেলে আমাদের কিসের মান বেরোবে, মূলধন, সেটা আমাদের চেয়েছে। তাহলে লিখবো আমরা, দেখো x/25 বিয়োগ 3x/80 সমান 60। এবার আমাদের কি করতে হবে, এখানে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, সরি। তাহলে আমাদের কি করতে হবে 25 এবং 80 আমাদের লসাগু করতে হবে। দেখো 25, 80 এর লসাগু কত দিয়ে যাবে, দেখো 5 দিয়ে যাবে, 5 5 এ 25, আবার আছে 5 1 5, 3 5 6 30 হলো। তাহলে এরপরে এটা কত আসছে, দেখো এটা আমাদের গুণ করলে এটা আসবে তোমাদের লসাগু বেরাবে 5 গুণিত 5 গুণিত 16, তার সমান এটা আসবে তোমাদের 400, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও 400। তাহলে 25 কততে 400, 25 দেখো 5 5 25, 25 কততে 400 হয়, 25 16-তে। তাহলে এখানে লিখে দেবো 16, আর 16 সঙ্গে এক্স গুণ করলে কি হবে 16x, কি চিহ্ন আছে বিয়োগ দিলাম। 80 কততে 400, দেখো 5-এর সঙ্গে যদি 16 গুণ করি তাহলে হচ্ছে আমাদের 80, 80-র সঙ্গে আর কত গুণ করলে 400 হচ্ছে 5, তাহলে 5 80 5-এ 400, আর 5-এর সঙ্গে 3x গুণ করলে কত হবে 15x, 5 3 15x সমান 60। তাহলে দেখো 16x থেকে যদি 15x বিয়োগ দিই কি পড়ে থাকবে, x পড়ে থাকবে, ঠিক আছে। আর চিহ্ন কার বসবে সবসময় বড়, তাহলে এখানে 16x বড় আছে, তাহলে বড় চিহ্ন এখানে প্লাস বসেছে, নিচে 400 সমান 60। এরপর কি করবো, কোনাকুনি গুণ, 60 আছে মানে নিচে 1 আছে তোমরা জানো। তাহলে এখানে কি হবে, x সমান কি হয়ে যাবে 60 গুণিত 400। তাহলে কত হচ্ছে, দেখো 6 4 24, আর কটা শূন্য আছে 1 2 3 বসিয়ে দাও। তাহলে মূলধন অমলবাবুর কত বেরিয়ে গেল 24,000 টাকা। বুঝতে পেরেছো তোমরা? তাহলে চলো এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো এবার তোমাদের 3 নম্বর অঙ্কটি কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করব, আমরা প্রথমে ধরে নেব, ধরি আসল x টাকা এবং সরল সুদের হার আমাদের r%, এটা আমরা ধরে নিলাম। এরপর দেখো কি বলেছে, 4 বছরের সুদ কি বলেছে, 4 বছরের সুদ বলেছে আসলের 8/25 অংশ। আসলের 8/25 অংশ মানে কি, আসলে আমাদের কত ধরেছি আমরা x, x এর 8/25 অংশ মানে কি x গুণিত 8/25 সমান কি রয়েছে 8x/25, এইটা হচ্ছে, ঠিক আছে। আর আমরা কি করতে পারি, আমাদের x টাকার 8% সরল সুদের হারে 4 বছর আমরা সুদ একটা অঙ্ক থেকে সূত্রের সাহায্যে বার করতে পারি। সেটা কি হবে, আমাদের i সমান p গুণিত r গুণিত t/100, মানগুলো বসার কি হচ্ছে, দেখো p এর মান আমরা x, r এর মানটা আমাদের r ই থাকছে, আর t টা আমাদের কি হবে, দেখো শতকরা যেহেতু বার্ষিক বলেছে, কত বলেছে আমাদের 4 বছরে, তাহলে এটা 4 হবে। তাহলে কি হচ্ছে দেখো, আর নিচে আমাদের 100 থাকছে, তাহলে কি দাঁড়াচ্ছে এটা আমাদের x আর 4x আর লিখে দিচ্ছি 4x আর বাই 100, এটা আমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, এইটা সমান আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। আমাদের এই একটা সুদ বেরিয়েছে, আর একটা আমাদের এটা, তাহলে আমরা শর্তে কি লিখবো, শর্তে লিখবো 8x/25 সমান 4x/100। এবার দেখো এখানে কি বের করতে বলেছে, বার্ষিক সরল সুদের হার কত হলে, অর্থাৎ আমাদের আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে। বা আর এর মান বের করতে হলে কি আমরা কোনাকুনি গুণ করে এদিকে আরটাকে নিয়ে আসবো। দেখো আগে তাহলে 4x r গুণিত 25
সমান এখানে কি হচ্ছে 8x গণিত 100। এবার দেখো আমাদের কি আছে 4x এবং 25টাকে গুণ আছে আর এর সঙ্গে, আর এর মান বার করতে গেলে কি হবে, এই দুটোকে আমাদের ওইদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিতে হবে। বা আর সমান কি হচ্ছে আমাদের দেখো 8x গণিত 100 বাই 4x গণিত 25। দেখো x x কেটে যাচ্ছে, 4 1 4, 4 2 8 হয়ে যাচ্ছে, 25 1 25, 25 4 100, তাহলে কত পড়ে যাচ্ছে দেখো উপরে 8, তাহলে 8%। দেখো সুদের হার বেরিয়ে গেল তোমাদের 8%। তাহলে চলো এবার আমরা 4 নম্বরের অঙ্কটি দেখি কিভাবে সমাধান করতে পারি। তাহলে দেখো এবার তোমাদের 4 নম্বর অঙ্কটি কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। সিমিলার তোমাদের যে 3 নম্বর অঙ্কটি করলাম সেটার মতনই। কি দেওয়া আছে, ওটা আগে ছিল সুদ আসলের কত অংশ ছিল, আর এখানে কি আছে সুদ আসলের 2/5 অংশ আছে, ঠিক আছে, আর কিছু চেঞ্জ নেই। তাহলে এখানে আমরা আবার করে নেব কি, ধরি আসল সমান x টাকা আর সরল সুদের হার সমান 8%। তাহলে এবার দেখো আমাকে বলো x টাকার 8% সরল সুদের হারে 10 বছরের সুদের আমরা সূত্রের সাহায্যে কি পারি, i সমান আমরা কি পাবো, সুদের সূত্র বোঝ করি p গণিত r গণিত t বাই 100। এই সূত্র থেকে মানগুলো বসিয়ে দেবো। p এর মান হচ্ছে x, r এর মানটা আমাদের r ই থাকছে, আর t এর মানটা কত আছে 10 বাই 100। এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে সমান x r বাই 10। এটা বেরোলো আমাদের কি x টাকার 8% সরল সুদের হারে 10 বছরের সুদ। তাহলে আমাদের এখান থেকে সুদ আসল কত বলতে পারবো, এই সুদ আর যুক্ত আসল, তাহলে আমাদের সুদ আসল, তাহলে সুদ আসল সমান কি হবে আমাদের x প্লাস xr বাই 10। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ আমাদের কোনটা পেরেছি এটা, 10 বছরের সুদ কি হবে, সুদ আসলের 2/5 অংশ। সুদ আসলের 2/5 অংশ মানে কি, আমাদের যে সুদ আসল বেরিয়েছে এটার সঙ্গে 2/5 গুণ, সেটা সমান হবে। তাহলে কি লিখবো আমরা এখানে শর্তে, দেখো শর্তে আমরা লিখতে পারবো x r বাই 10, অর্থাৎ আমাদের 10 বছরের সুদ সমান আমরা কি লিখতে পারবো, সুদ আসল আমাদের কত আছে x যুক্ত x r বাই 10 গণিত 2/5, এটা বলেছে। সুদ আসলের 2/5 মানে সুদ আসল গণিত 2/5। ঠিক আছে, এরপর কি করবো দেখো, আমরা এখানে গুণটা করব ভিতরে, বা x r সমান কি হচ্ছে 2/5 সঙ্গে যদি আমরা x টা গুণ করি তাহলে কি হচ্ছে 2x বাই 5 হচ্ছে, যুক্ত এটা কি হচ্ছে দেখো x r বাই 10 গণিত 2/5 হচ্ছে, তাহলে 2 এর সঙ্গে 2 কে 2, 2 5 10 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে x r বাই 25 হবে নিচটা, বা x r বাই 10 সমান কি হচ্ছে এখানটা 2x বাই 5 প্লাস এটা হচ্ছে x r বাই 25। দেখো এখানেও টার্মটা আছে কি x r আছে, এখানেও কি x r আছে, এই দুটোকে এই সাইডে নিয়ে চলে আসবো। দেখো বা কি হচ্ছে আমাদের এখানে দেখো x r বাই বাই 10 সমান মাইনাস কি হচ্ছে x r বাই 25 সমান 2x বাই 5। এবার দেখো এটা লসাগু করব, 10 আর 25 এর লসাগু কত হচ্ছে দেখে নাও, 10 আর 25 এর লসাগু 5 2 10, 5 5 25, তাহলে কত হচ্ছে 5 2 10, 10 5 50, তাহলে 50 লিখলাম। আর 10 কত 50, 10 5 50, আর 5 এর সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 5x r বিয়োগ 25 কত 50, 25 দুমনে কি হচ্ছে 2x r সমান কি হবে 2x বাই 5। এরপর দেখো কত হচ্ছে 5x r থেকে 2x r বিয়োগ করলে কত হচ্ছে 3x r বাই 50 সমান কি হচ্ছে 2x বাই 5। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে আমাদের x এর টার্মগুলো দুটো কেটে যাবে দু সাইড থেকে। ঠিক আছে, আর কি থাকছে আমাদের r এর মানটা বের করতে হবে, তাহলে আমরা কি করবো কোনাকুনি গুণ, বা
কত হচ্ছে দেখো, 3r এর সঙ্গে 5 গুণ করলে কি হবে 15r, 15r সমান আমাদের কি হচ্ছে 50 দুগুণে 100, 15r সমান 100 বেরালো। এরপর দেখো আমরা উপরে করছি এখানে, বা r সমান আমাদের কি হবে 100/15, ঠিক আছে, কাটাকুটি যাবে দেখো 5 3 এ 15, 5 20-তে, ঠিক আছে, 5 20-তে হলো। এবং 20/3 এটাকে এবার পূর্ণ ভাঙবো, তাহলে 3 6 18, 2/3 এত পার্সেন্ট, 6 3 18, 18 দুগুণে 20/3 মিলে গেল। তাহলে তোমাদের আর এর মানটা কত বেরিয়ে গেল 6.23%, ঠিক আছে। তাহলে এবার আমরা শেষ তোমাদের এসিকিউ যে প্রশ্নটি আছে অর্থাৎ 5 দাগের অঙ্কটি আছে সেটা চলো সমাধান করে নিই। দেখো তোমাদের শেষ অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্কটি কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, ধরে নেব, ধরি আসল x টাকা, ঠিক আছে। এরপর দেখো টি এর মানটা আমাদের বলতে হবে, টি কি বলেছে মাসিক সুদ, মানে 1 মাসের সুদ, তাহলে মাসটাকে আমাদের বছরে করতে হবে। তাহলে আমরা বছরে করতে গেলে কি করবো, 1/12 দিয়ে ভাগ করবো, 1 মাসের সুদ বলেছে, তাহলে 1 কে 12 দিয়ে ভাগ করলে আমাদের বছর হচ্ছে 1/12 বছর। আর কত বলে দিয়েছে আমাদের 5%, ঠিক আছে। আর সুদ রে কি বলেছে, আয় সমান বলে দিয়েছে আয়ের মানটা 1 হবে, সুদ 1 টাকা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে আমরা এবার সূত্রে বসে রাখবো, যেটা আমাদের আয় সমান পি গণিত আর গণিত টি বাই 100, যেটা তোমাদের সরল সূত্র স্যার একটি মাত্র সূত্র, সেটাতে এবার দেখো মানগুলো বসে নিচ্ছি। আয়ের মান কত আছে আমাদের 1, পি এর মান আমরা ধরেছি আমাদের x, আর এর মান বলে দেওয়া আছে আমাদের 5, এবং টি এর মান কত আছে 1 এ 12, একটা উপরে থাকবে নিচে 12 আর নিচে 100 ছিল, গণিত 100 লিখে দেবো, ঠিক আছে। এবার দেখো আমাদের কিসের মান চাই, আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে 1 আছে মানে কি 1/1 আছে, তাহলে দেখো আমরা কি করবো, কোনাকুনি গুণ করবো, x গণিত 5 গণিত 1 সমান কি হবে, এটা আমাদের 12 গণিত 100। এবার কি হবে, x এর সঙ্গে যে 5 গুণ আছে সেটাকে 5টাকে ওইদিকে নিয়ে গেলে আমরা x এর মানটা পেয়ে যাবো, বা x সমান কি হবে 12 গণিত 100/5, তাহলে 5 1 কে 5, 5 20-তে 100, তাহলে কত হচ্ছে 12 দুগুণে 24 আর 0 এত টাকা, ঠিক আছে। কত টাকার মাসিক সুদ 240 টাকার মাসিক সুদ 1 টাকা নির্ণয়, ঠিক আছে। আর আমাদের মূলধনটা আমাদের বেরিয়ে গেল কত 240 টাকা। তাহলে বন্ধুরা আশা করছি আজকের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।